স্মরণকালে সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চ যাত্রা এবার হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ এই লঞ্চ যাত্রা দেখছি, এবারেও আপনারা দেখেছেন। আমার মনে হয় স্মরণকালে সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চ যাত্রা এবার হয়েছে। এই কথাটি আমি জানতাম না, আপনারা আমাদেরকে বলেছেন। আমি আজকে প্রায় প্রত্যেকটি লঞ্চে উঠেছি, লঞ্চের ডেক দেখেছি, টিকিট দেখেছি, ভাড়া লঞ্চে যে চার্ট আছে সেই চার্ট টানানো আছে কিনা সেটি দেখেছি, সরকারি চার্ট। পাশাপাশি যে 10% ভাড়া কমানোর কথা, সেই 10% কমানো চার্টটি আছে কিনা সেটি দেখেছি। আজকে 10%-এর থেকেও কম, 350 টাকা করা হয়েছে। 10%-এ আছে 363 টাকা। আমি প্রত্যেকটি প্যাসেঞ্জারের সাথে কথা বলেছি। বিআইডব্লিউটির কর্মকর্তারা লঞ্চ মালিকের উপস্থিতিতে এখানে মাইকিং করেছে, এত টাকা ভাড়া কেউ এর বেশি দিবেন না, দিলে আমাদেরকে অবহিত করবেন। আমি কেবিনগুলোতে পরিদর্শন করেছি, কেবিনে যারা টিকিট কেটে উঠেছে তাদের টিকিটগুলো দেখতে চেয়েছি, ওনারা আমাকে দেখিয়েছেন কোথাও 1200 টাকার উপরে কেবিন আমরা পাইনি। তো ঘাটের ব্যবস্থাপনা আপনারা দেখছেন, অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি এখানে এই ঈদযাত্রায় আমরা দেখছি না। যেটি আমরা নিষেধ করেছি বা কার্যকর করার চেষ্টা করেছি সেটি বাস্তবায়ন হয়েছে। এখানে হকার মুক্ত করার চেষ্টা করছি আমরা, অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা হয়েছে। নৌকা থেকে লঞ্চে ওঠার যে প্রবণতাটা, সেই জিনিসটাকে আমরা নিরুৎসাহিত করছি, এখন বন্ধ আছে, এটি আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, লঞ্চের পেছনে বার্থিং করা হচ্ছে, সেই জায়গাটি এখানে আপনারা দেখেছেন স্বাভাবিকভাবে 2টি, 3টি, 4টি, 5টি লঞ্চ জাহাজ এখানে অপারেট করা হয়। আজকে জাহাজ আছে কয়টি? 10টি আছে। তো সেই জায়গায় পল্টনে ভিড়ানোর যে জায়গার সংকট, সেই সংকটের কারণেই পেছনে ভিড়ানো হয়েছে। এটি আমরা পরবর্তী ঈদে যাতে এই দুর্ভোগটিও না থাকে সেই জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব এবং আপনাদেরকে আরেকটি জিনিস আমি অবহিত করতে চাই, সেটি হলো যে আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের কিন্তু উভয় দিকই রক্ষা করতে হয়। পল্টনে জাহাজ ভিড়তে পারে কয়টি? 7-8টির বেশি না। আমি যদি 8টির বেশি পারমিশন না দেই তাহলে যাত্রীরা যাবে কিভাবে? তখন আবার এই প্রশ্ন করবেন যে তারা পল্টনে দাঁড়িয়ে আছে কেন? আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, বাট যতটুকু সামর্থ্য আছে পুরোটুকু উজাড় করে দিয়ে আমরা অনেস্টলি কাজ করছি কিনা এইটা আপনারা দেখবেন, এটাই আমরা প্রত্যাশা করি।